ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিহারের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী আদতে বাংলার বধূ। বিহারের বেতিয়ার বাসিন্দা রেণু দেবীর বিয়ে হয় হাওড়ার জগাছায়। লকডাউনের আগে জগাছায় এসেছিলেন রেণু। তার উপমুখ্যমন্ত্রী হবার খবরে খুশি ববন প্রসাদের পরিবার। বিহারের উপমুখ্যমন্ত্রীর বং কানেকশন। সোমবার টানা চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতিশ কুমার। আর ওই মঞ্চে বিহারের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেণু দেবী, যিনি আবার এই বাংলারই বধূ। তাই রেণু দেবীর রাজনৈতিক উত্থানে খুশির হওয়া হাওড়ার জগাছায়। সেই 70-এর দশকে বিবাহ সূত্রে বিহারের বেতিয়া থেকে হাওড়ার জগাছায় আসা রেণু দেবী। স্বামী দুর্গাপ্রসাদ ছিলেন পিয়ারলেসের ফিল্ড অফিসার। 1979 সালে মারা যান দুর্গাপ্রসাদ। সন্তান আর সংসারের হাল ধরতে এক সংস্থায় চাকরি নেন রেণু দেবী। 1989-তে সংস্থাটি বন্ধ হয়ে যায়। একরকম বাধ্য হয়ে হাওড়ার শ্বশুরবাড়ি ছেড়ে বেতিয়ায় ফিরে যান রেণু। শ্বশুরবাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান পারিবারিক বন্ধু ববন প্রসাদ সিংকে। আমার সম্পর্ক ওনার সঙ্গে পেয়ারলেস করতে গিয়ে যখন পেয়ারলেসে অবস্ট্রাকশন শুরু হলো, তখন উনি বললেন যে আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে, ওইখানেই থাকবো এখন। ওইখানে গিয়ে তারপরে পার্টির সঙ্গে যুক্ত হয়ে আর কি উনি ইলেকশনে কন্টেস্ট শুরু করলেন। রেণু দেবীর মা সংঘ পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই 1988-তে রাজনীতির আঙিনায় পা রাখেন রেণু। বিজেপির মহিলা মোর্চার নেত্রী রেণু 2000 সালে বিহারের পশ্চিম চম্পারণের বেতিয়া থেকেই প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। মাঝে একবার বাদ দিলে মোট 5 বারের বিধায়ক রেণু দেবী। 2005 থেকে 2009 পর্যন্ত ক্রীড়ামন্ত্রী ছিলেন। এবার তার মাথাতেই বিহারের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রীর মুকুট। वो आंटी हैं हमारी, तो वो जब भी आती हैं तब यहाँ पे आती हैं, रहती हैं, कभी फैमिली के साथ आती हैं, उनके बच्चे लोग भी आते हैं। हम लोग एक बार बहुत पहले हम लोग सबको मिल के पूरा फैमिली दीघा गए थे। উপমুখ্যমন্ত্রী হওয়ার খবর পেয়ে রেণু দেবীকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন পুরনো প্রতিবেশীরা, তবে ব্যস্ত থাকায় কথা হয়নি। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।